বার্ষিক জলসা কবি ভবানী প্রসাদ মজুমদার। 3 দিন 3 রাত দলে ঠেসে পান, গান জোর গেয়েছিলেন চেঙ্গিস খান। ততদিন ভিড়টা তেরে কেটে দিন, তবলাতে গেয়েছিলেন আলাউদ্দিন। টুংটাং টুংটাং টুং টুং টাং, পিয়ানো বাজিয়েছিলেন ইউএসএন। সারেগামা পাধানিসা হারমোনিয়াম, মমতাজ বেগমের ঝরেছিল গান। বাদশাহ শাহজাহান বাজারের ঢোল, সাথে নিয়ে 1700 করতাল গোল। জলসায় ছিল আরো মজার জিনিস, সব নাকি লিখে আছে মেগাস্টিনিস। নমস্কার। সেই ছিল একদিন আমাদের যৌবনতা, বেঁচেছিলাম বলে সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই যেতেছিলাম ভাবে, নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে কল্লোলিচা, পাল্টে বিচার করবে কিছু জনে। কিন্তু সেদিন খুব কাছে না, জানেন সেটা মনে। বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান ভাই, মাঝে মধ্যে ভাবেন তাদের গুণাতে পাল্টাই। মৃত পুরায় যাদের শালা লাগে শেষটা লাগে টুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই খাওয়া পাড়ার জাতিক বাবু। কার থাকে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবু। কবি গুছলুতে হলো বেশ ভরে জলের ধারা, বলেন বাবু হাত বিপ্লবে সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয়া বাকির নামা নামা বলে, কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি বেটি বেটি রামের এসব আদর, সামনে গেলেই ভরবে মুখের প্রাণ ভরে তাই সাধু। তুমি সে বন্ধু না যে না জলের হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব পাত্র মিত্র এই গিরাতে খুশি, শুধুই ধারায় কেবল সত্য আর তো সবই খুশি। ছিছি হায় বেচারা শুনুন যারা মৎস্য পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন চলছে কি করে দিনে রাতের মাথায়। আরেকটা কলকাতার সামনে বাবু মশাই। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবে সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কি করিতে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহবা বেশ। নন্দের ভাই কলেরায় মরে দেখিবে তাহার কেবা। সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি। বাচ্চাটা আমার অতি দরকার, ভেবে দেখে চাইনি। তখন সকলে বলিল দাবাকে ঠিক। একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে পড়তে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচিও ছক্কাও সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহবা নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি। সাহেবা আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহা করো কি ছাড়ো না চাই। কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো কবি কত নাকি দিব কাজ চাবল করিব তাহা। তখন সকলে বলিল বাহবা নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি। চড়িত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খালি। নৌকা পিছনে পিছনে রেলে কলিশন হয়, হাতিতে সর্প কুকুর আর গাড়ি চাকা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্ট
গাইলেন এমন মলা রাজা গেলেন ভিজে, আর গাইলেন এমন দীপক টানছে জ্বলে উঠলেন নিজে। ও অর্থাৎ